গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে অষ্টম শ্রেণী কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো হবে। 1.1 দাগের অঙ্কগুলো সেই ডিএসএলআই খাঁচি দিয়ে সাজানো আছে, ওগুলো তোমরা একটু নিজেরা করবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সলিউশন করে দেবো। দ্বিতীয় কোশ্চেন, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজের পরিসীমা লিখতে বলেছে। কি লিখতে বলেছে? ত্রিভুজের পরিসীমা লিখতে বলেছে। তাহলে আমরা দেখো বিষয়টা কিরকম আছে। একটা সমবাহু ত্রিভুজ আছে যার তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, যদিও এখানে সমবাহু হয়নি, তিনটা বাহুই আলাদা আলাদা হয়ে গেছে। যাই হোক, তোমরা স্কেল টেল নিয়ে মাপলে দেখবে বাহু সমবাহু ত্রিভুজ বললে কি হবে, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। এটা পরিসীমা মানে কি? এটা যুক্ত এটা যুক্ত এটা, মানে তিনটা, এটা যোগফল। একই জিনিস বারবার যোগ করাও যা, 3 দিয়ে গুণ করাও তা। তাহলে এখানে সলিউশনটা কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা একবারে লিখবো, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত হচ্ছে? 3 গুণিত বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কত আছে? 4y + 2 সেমি। এখানে তাহলে আমরা কি পাচ্ছি? 3 দিয়ে গুণ করো, 3 × 12y + 6। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা পেয়ে গেলাম। এবার 3 দাগের অঙ্কতে দেখো, একটা আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্যের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর প্রস্থ দিয়ে দিয়েছে। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে দিয়েছে। কি দিয়েছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। 3 দাগের অঙ্কটা বলছে একটা আয়তকার জমির কি দিয়েছে? দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে আর প্রস্থ দিয়ে দিচ্ছে। এখানে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে আর প্রস্থটা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে একটা যদি আয়তক্ষেত্র হয় তার কি কি আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 8x + 3y, সেমিতে দিয়েছে, আর প্রস্থটা দিয়েছে 8x - 3y সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, এর ক্ষেত্রফল লিখতে বলেছে। তাহলে কিরকম লিখবো সলিউশনটা? এর আগেই তো আমরা শিখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করা মানে কি, এই মিডিলের পোরশনটা বার করতে হবে আমাদেরকে। কোন জায়গাটা বার করতে হবে? এই জায়গাটা বার করতে হবে। তাহলে এইটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে? কি করতে হবে? ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? 8x + 3y ইন্টু 8x - 3y বর্গ সেমি হয়। তাহলে এখানে কি লিখবো? বর্গ সেমি। এখানটা পর্যন্ত বুঝতে পেরেছো? দেখো এবার দেখো বীজগাণিতিক সূত্রটা কিরকম অ্যাপ্লাই করা হয়। a + b আছে ইন্টু a - b আছে, এখানে আমরা কি করি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে প্রথমটার স্কোয়ার কি হবে? 8x এর স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার বর্গ। তাহলে এটা কি হবে? 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার বর্গ। বুঝতে পেরেছো সকলে কিভাবে ক্ষেত্রফল বার করা হচ্ছে? এর আগে এরকম অঙ্ক অনেকগুলো করা হয়েছে। দেখো এবার এবার 4 অঙ্কতে কি আছে একটু পড়ে নিই আমরা, চলো। 4 অঙ্কেতে দেয়া আছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে তা m এর মাধ্যমে লিখি। সলিউশনে কি করব? দেখো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু স্কয়ার বা বাহু গুণিত বাহু। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, মানে 3m - 4 ইন্টু 3m - 4। কেউ লিখে, আমি স্কয়ার লিখি, মানে দুটো একই গুণ করলে কি হয়? তার মাথায় স্কয়ার হয়ে যায়, বর্গ মিটার আসলো।
এবার তোমরা যদি একটু ভেঙে নাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে তোমরা জানো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র সমান কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জায়গাটা আছে তো, তাহলে এ এর বদলে কি আছে 3m, সরি মাইনাস আছে, মাইনাস লিখলাম 2 ইন্টু 3m ইন্টু 4 প্লাস 4 তার স্কোয়ার। তাহলে 3 এর স্কোয়ার মানে কত 9 m স্কোয়ার, 4 দুগুণে 8, 3 8 24 m প্লাস চলে আসলো। তাহলে এটা কি আসলো বর্গ মিটার, কি আসলো বর্গ, এটাও আসলো বর্গ মিটার। তাহলে আমরা কি পার করে নিলাম ক্ষেত্রফল। এম এর মাধ্যমে লিখি মানে এম দিয়ে থাকবে লেখা আছে, এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। তাহলে আগে বর্গক্ষেত্রের পরিসীমা বার করে নি, বর্গক্ষেত্রটির বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি হয় 4 গুণিত বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার। তাহলে এখানে যদি আমরা গুণ করি 3 4 12m মাইনাস 16 মিটার শর্তে, তাহলে কি হচ্ছে 12m মাইনাস 16 সমান কত বলেছে 8। আমরা সমান করে দিলাম, এখানে দেখো 12m সমান 16 আগে কি আছে মাইনাস 8 যুক্ত 16, তাহলে কত হবে 16 8 কত হচ্ছে 24 বা 12m সমান কত হচ্ছে 24/12 সমান কত হচ্ছে 2। তাহলে m এর কোন মানের জন্য পরিসীমা 8 হয়, m এর মান 2 হলে, অতএব m এর মান 2 হলে পরিসীমা হবে কত 8। আশা করি বুঝতে পেরেছো সকলে। এর পরের অঙ্কেতে আমরা কি দেওয়া আছে, 5 দাগের অঙ্কেতে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, যোগ ও বিয়োগ করতে বলেছে। তাহলে এখানে কি দেওয়া আছে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, সেখানে কি করতে বলেছে যোগ আর বিয়োগ করতে বলেছে। চলো আমরা এগিয়ে চলি সরলের দিকে। দেখো তোমাদের 5 দাগের অঙ্কেতে 1 যুক্ত 2 যুক্ত 3 করা আছে, মানে 1 নম্বরে যে রাশিমালাটা দেওয়া আছে বা সংখ্যামালাটা দেওয়া আছে, 2 নম্বরে যে সংখ্যামালাটা দেওয়া আছে, 3 নম্বরে যে সংখ্যামালাটা দেওয়া আছে তাদের যোগ। তাহলে আমাদের 1 নম্বরে কি আছে রাশিমালাতে 6a স্কয়ার প্লাস 2 যুক্ত মাইনাস 3a স্কয়ার যুক্ত 3a যুক্ত মাইনাস 2a যুক্ত 3, এটা দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে 6a স্কয়ার প্লাস 2 মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a প্লাস 3। এখানে দেখো আমরা ক্লাস 6 এ বা 6 এ বা 7 এ আমরা শিখেছি, আর এখন আমার মনে পড়ছে না কোন ক্লাসে এই বীজগাণিতিক রাশিমালার যোগ আছে, মনে হচ্ছে 6 এ বা 7 এতে আছে, 7 এতে আছে মনে হচ্ছে। সাদৃশ্য রাশির যোগ হয়ে থাকে, কার হয় সাদৃশ্য রাশি। দেখো এখানে a স্কয়ার আছে, এখানে মাইনাস কি আছে 3a স্কয়ার, দুটোই সাদৃশ্য রাশি কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে বিপরীত চিহ্ন যুক্ত হলে তাদের মধ্যে কি হয় বিয়োগ হয়। তাহলে 6 থেকে 3 বাদ দাও, 3 আসলো, a স্কয়ার রইলো, এখানে বড় কে ছিল 6, তাহলে 6 এর চিহ্ন প্লাস ছিল প্লাস হয়ে গেল, 3a আর 2a সাদৃশ্য আছে যুক্ত, এখানে বিয়োগ করো a, বড়টার চিহ্ন নিয়েছি, 3 আর 2 যোগ করে দিলে 5 চলে আসবে। এখানে দেখো 2 নম্বর থেকে 1 নাম্বারকে বিয়োগ করা হবে। 2 নম্বরে কি আছে মাইনাস 3a স্কয়ার প্লাস 3a, 1 নম্বরে কি আছে মাইনাস 6a স্কয়ার মাইনাস অফ 6a স্কয়ার। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে তো, দেখো 2 নম্বর থেকে 1 নাম্বারকে বাদ দিচ্ছি, তাহলে 2 নম্বরটা আগে লিখে দিয়েছি, 1 নাম্বারটা পরে লিখেছি। দেখো এখানে কি আছে মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 6a স্কয়ার মাইনাস সমান
দেখো দুজনেরই একই চিহ্ন আছে, সাদৃশ্য রাশি কিন্তু একই চিহ্ন, তাদের মধ্যে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। 6 আর 3 9 a স্কয়ার, বড়টার চিহ্ন মাইনাস। এখানে 3a, তার সঙ্গে সাদৃশ্যতা কেউ নেই, এখানে গেল সদৃশ্যতা, -2 বসে গেল। ঠিক একই রকম ভাবে 3 নাম্বার থেকে কত নাম্বার, 3 নাম্বার 2a প্লাস 3, সেখান থেকে কত নম্বর বিয়োগ করা হচ্ছে, 1 নাম্বার। 1 নম্বরে কি আছে, 6 a স্কয়ার প্লাস 2, তাহলে সমান কত হবে, আমি এদিকে করে দিচ্ছি, জায়গাটা নিচে ছোট লাগছে, -2a প্লাস 3, মাইনাস দিয়ে গুণ করো, -6a স্কয়ার -2, এখানে -6a স্কয়ার -2a প্লাস 1, এই জায়গাটা আছে। 1 বিয়োগ 2 করা আছে, 1 নম্বরে কি আছে, এই টার্মটা আছে 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার, সেখান থেকে কি বিয়োগ করছো, 2 নম্বরটা, মানে m স্কয়ার প্লাস n। আমি এই যোগটা পরে করছি, হ্যাঁ এটা আগে করে নি না, ঠিক আছে। 1 নাম্বার থেকে কি বিয়োগ করেছি, 2 নাম্বারকে। দেখো এটা সাজাবো যখন, 9m স্কয়ার যেমন আছে রইলো, -2mn রইলো প্লাস n স্কয়ার, -m স্কয়ার n স্কয়ার, তাহলে সমান কত হবে, দেখো 9টা m স্কয়ার আছে, তার থেকে একটা m স্কয়ার বাদ দিচ্ছি, 8m স্কয়ার। এর 2mn এর সাদৃশ্যতা কেউ নেই, তার মানে ওটাই বসে যাচ্ছে 2mn। এখানে n স্কয়ার প্লাস আছে, এখানে মাইনাস, দুটোই কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে বা বাদ চলে যাবে। এখানে 1 নম্বরে কি আছে, 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার, এখান থেকে কাকে বাদ দেবো, 3 নাম্বারটাকে, মাইনাস m স্কয়ার -3mn -2n স্কয়ার সমান, দেখো 9m স্কয়ার, তাহলে কত থেকে বাদ দিচ্ছি, 1 নাম্বার থেকে 3 নাম্বার, দুটো মান বসিয়ে নিয়েছি, তাই তো, -2mn প্লাস n স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করো, চিহ্নগুলো শুধু পাল্টে যাবে, মানে বিপরীত চিহ্ন হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেখো 9টা m স্কয়ার, সেখান থেকে একটা m স্কয়ার বাদ যাচ্ছে, 8টা m স্কয়ার পড়ে থাকছে, এখানে 2mn আছে, এখানে 3mn আছে, তাহলে কে 3mn প্লাস n স্কয়ার 3n স্কয়ার, ক্লিয়ার। এখানে তিনটা যোগফল বলেছে, তাহলে এখানে কি লিখবো, 9m স্কয়ার -2mn প্লাস n স্কয়ার। আচ্ছা আমি যদি না বন্ধনীটা দিই, তাহলে তো আরো সুন্দর দেখাবে, m স্কয়ার মাইনাস তো নেই, তাহলে বন্ধনী দিতে হতো, প্লাস m স্কয়ার -3mn -2n স্কয়ার, তাহলে সমান একবারে লিখতে পারি, 9 একে 10 একে 11 m স্কয়ার। দেখো -3mm mn আছে আর -2mn আছে, মানে কত হবে, 5mn। এখানে দেখো দুটো mn, mn স্কয়ার n স্কয়ার, দুটো n স্কয়ার হয়ে যাচ্ছে, সেখান থেকে দুটো বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, শূন্যটা, তাহলে এটাই হয়ে যাবে। আমরা এইভাবে বীজগাণিতিক যোগ শিখেছিলাম, জাস্ট তার অ্যাপ্লাই করলাম। তোমাদের এরপরে যে অঙ্কগুলো আছে, 6 দাগের যে অঙ্কগুলো আছে, তোমরা দেখো গুণ আছে, ভাগ আছে, গুণ আছে আর ভাগ আছে। আচ্ছা আজকে থাক এই ক্লাসটা পর্যন্ত, এখান পর্যন্ত। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমার ফেসবুক পেজ গণিত পাঠশালা, সেখানে গিয়ে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউবের চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো।